না না, আমি আর তুঙ্গ বাড়তে যাম না। কেন ময়না আসবা না কেন? হ্যাঁ, ওদিনকে কারেন্ট গেছিল গা, তুমি কি করছো? ওদিনকে রাতের কথা বলতেছি। হ্যাঁ, রাতের কথাই তো বলতেছি, রাতে তোমাদের সাথে ছিলাম তো, রাতের কথা বলবো না, দিনের কথা বলবো। হাই আল্লাহ, কি কি করছে এগুলা? হ্যাঁ, তুমি নানি নানি আমি তুঙ্গ মাঝখানে শুয়েছিলাম। তুই তো রুম থেকে কখন আসছিলি? আমি আসছিলাম যখন কারেন্ট গেছে গা, তখনই একটু পরেই চলে গেছি, গরম করে দেখা নানি সারা রাত বাতাস করে দেখা তুঙ্গ দুজনের মাঝখানে যাই শুয়েছিলাম। তুই এটা কাজ করছিস? তুই আমার বলবি না? আমি বলবো, তুই বলারে বাইনিংকে পাশে নানি যদি ওইটা তোমার মারে দেখে আমি বলি নাই, বা যদি আমারে মারে। আমি বুড়া মানুষ, আমি তো কিছু বুঝি তো কত। তোমার বুড়া বয়সে তো উতলায় পড়ে কে? না না না, তুই কাজটা ঠিক করিস নাই তো। কাজটা তুমি ঠিক করো নাই, তুমি বুঝো না যে নানি কিরকম আমি কিরকম। দেখ মিহা, আমি বুড়া হয়ে গেছি, আমার মতো কি আগের মতো ওরকম স্মৃতিশক্তি আছে? স্মৃতিশক্তি নাই, তা আবার তো মনটা তো ভালোই। আমি যখন কাজ করলাম তখন তো ভাবলাম যে এরকম লাগতেছে কি আজকে বুড়ি হলো কি হয়েছে আজকে। হম, তখন তুমি একটু নাইট মারে দেখবা না। কারেন্ট ছিল না তো। আচ্ছা ময়না, সত্যি নাকি আমার সাথে মজা করতেছিস? তোমার সাথে মজা করতেছি, তাহলে আমি এগুলা বলতেছি কিভাবে তুমি এগুলা তাই করছো? বলে তা তুই আমার সামনে সামনে কথাটা বলছিস, না বলে তুই চলে গেলি? সামনে সামনে কথা বলবো? বুড়ার কোনো হুঁশ জ্ঞান নাই, কিছু না। আমার না হুশ জ্ঞান নাই, বুড়া মানুষ ঠিক আছে, তোর তো হুশ ছিল, তুই আমার বলতি। বলছি ওটা হয়েই গেছে গা, আর বললে কি করবো? পরে ভাবলাম যে দেখি শেষ পর্যন্ত কি হয়, তা দেখলাম ভালোই হইলো। না তুই যে আমার বলতি যে নানু এইসব কিছু করো না, আমি মিহা, তাহলে তো আমি লজ্জা পাইতাম। তা না করে তুই কি করছিস, চুপ ছিলি, যে সমস্যা কি আমার না তোর? আমি চুপ ছিলাম, দেখি তুমি নানির সাথে কিভাবে কি করো, এটা একটু দেখতে চাইছিলাম, তা দিয়ে এভাবে হয়েই গেল গা। তা ভালোই, তুমি নানির এত সুন্দর করে যে আদর করতে পারো, আমি তো কখনো কল্পনাও করি নিকে। তুই তো আমার লজ্জায় ফেলাই দিলি রে মিহা। না না, তুই এত না কি বলতেছিস এইগুলা, হ্যাঁ? তুমি তুই তো বুড়া। আমার ইমান কেমন কিছুই ছিলি না, তুই তো খুব খুব পচা হয়ে গেছিস, খুব বাটপার হয়ে গেছিস। ইমান ইমান, বুড়া বয়সে এগুলা করে আবার ইমান। না না, আমি তো ভাবতাম যে তোর দাদি শুয়ে রইছে। আচ্ছা তুই মানে তুই কখন আসলি ওই রুমে থেকে? আমি কিছুই ঠাউর পাইলাম না, ঠাউরই বা আমাকে বয়স হয়ে গেছে। আগের মতো তার মনে হয় তোর স্মৃতিশক্তি নাই। স্মৃতিশক্তি না থাকলেও ওইটা শক্তিটা ঠিকই আছে। চুপ কর। হ্যাঁ, লজ্জা পাচ্ছ? তুই বাড়ি কিন্তু সময় বলে যাবি না? আর তোমারে বললাই মুখে আর লাগে, তোমার সামনেই তো আর পড়তে শরম করতো। তুই তো আমি মানে কি কম আমি বুঝতেছি না কিছু, তুই এরকম ফাজিল হয়ে গেছিস। ফাজিল আমি না, ফাজিল তো তুমি। তুমি বুড়া বয়সে এগুলা করো কে? হ্যাঁ, নানির যদি কিছু হয়ে যায় এখন আবার বুড়া বয়সে, তখন কি কইব মানুষে? তোর নানির কিছুই হইব না, তোর নানি এই 15 বছর আগে থেকে বিয়ে করছি, তখন থেকে তোর নানি এসব সহ্য করে আইতেছে। আর মাঝখান থেকে তুই ঢুকা এই কাজটা করে দিলি। তুই তো শোনো শোন, তোর সাথে কথা বলতে শোনো আমার শোনো, না লজ্জা না, লাগতেছে। শোনো, তোমার সাথে না আর না আমার না সাথে। না, শোনো তুমি আমি আমার কি কথা। শুনবো রে বোন, কত তো তুই তুমি তুই আমার তুই এত বড় একটা কাজ করলি, আর আমার দ্বারা যে এত বড় একটা ভুল হবো, এখন তো কি কম, তুই আবার নাতি ছেড়ি? না রে, আমার মাথায় কিন্তু ঢুকতেছে না রে। তোমার ডুগা লাগবো না। শোনো, আমি তোমার একটা কথা কই, আমি তো কখনো বুঝতাম না যে বিয়ে হইলে এগুলা হয়, যে যাই হোক তুমিও বিয়ে করছো, নানিরও বিয়ে হয়েছে, তো বিয়ের পরে যে এগুলা হয় আমি তো কখনো জানতাম না। ভবিষ্যতে তো আমার বিয়ে হবে হবে না যেমন কোনো কথা না। তো যা হইলো ভালোই হইলো, আমিও জিনিসটা শিখার থাকলো আমারও, আর কিভাবে কি করতে হয়। হয়তো বা আমি করিনি, ঠিক আছে, কিন্তু তুমি করছো এটা আমি বুঝছি। তো ভালো লাগছে খুব, যত তাড়াতাড়ি পারো আমার একটু বিয়া দিয়া দিও। এই শুন, তুই এত বড় তো পাকনা হয়ে গেছিস, তুই তো মনে কর যে কি কমু। তোরে ছোটবেলা থেকে তো আদর যত্ন করে লালন পালন করলাম, এত বড় করলাম, কখনো তোর দৃষ্টি অন্য কোনো দৃষ্টিতে তোর দিক তাকাই নেই। তুই নাচ পর্যায়ে আইসা এই পুরা বয়সে তুই আমার এত একটা লজ্জায় ফেলাবি, এটা তো আমি কখনো কল্পনা করতে পারি নাই। আর তোরে কে কইছে তুই এখানে শোনো, তুই আমার ডাক দিতি রাত্রে যখন আসছিলি? কে আগে শুই নাই? এখন না একটু বড় হয়েছি, শোয়া, তাই কি শোয়া নিষেধ নাকি? না নিষেধ না, তুই আমার মানে আচ্ছা ডাকটা তো দিতি। শোনো, বুড়ির দরজাটা বন্ধ করতে বলছি, দরজা বোধহয় বন্ধ করা নাই। তুই বুঝতেছি না আমি, তুই যে আমার সাথে এরকম করবি এটা আমার মানে তুমি এটা নিয়ে কেন পড়ে রইছো? আমি যে পড়ে কথাটা গেছি না। বলতেছি। তুই শোন, তুই আমার নাতি, আমি চাই সবসময় তোরা ভালো থাক, সুস্থ থাক, খুশিতে থাক। না শোনো, যে কথাটা ভাই বউ শিখাইতো, আমার তো আর ভাই বউ নাই, তুমি নানা নানিয়া হয়তো বা শিখাইতো, তুমি আমার আগে শিখাইলে, একবারে সম্পূর্ণ বুঝিয়ে ঠুজিয়ে সবকিছু দেখায় না আমি শিখাইলা। সেইটাই তো, ভালোই হইলো। না ভালো হয়েছে তোর কাছে হয়তো বা ভালো হয়েছে, কিন্তু
আমি যে কতটা তোর কাছে তবে একটা জিনিস সমস্যা হয়েছে না না আবার কি হয়েছে? সমস্যা হয়েছে মানে তুমি যে এই যে ওগুলা হয়েছে না, হ্যাঁ, তো ওটা তো খুব ভালো লাগছে, মানে ওটা নেশা না আমারও আছে, খালি মানে ইচ্ছা করে। একখানে থাপায় না দাঁত 28টা 32টা যারা সব খাওয়া আমি আমি তুঙ্গ বাড়িতে যদি আমি যামু, যদি তুমি যাইতে কো আমি এই, আমি যামু, যতদিন তবে জীবিত- শোনো ইস, ক তাহলে যে আরেকবার একটু ভালো লাগাটা দিতেই। তুই আমার সাথে মজা করতেছিস? না না মজা করবো কেন, তাহলে ওইটা মানে যদি এতক্ষণে বুঝতে শোনো পারলাম শোনো নানি ওদিন তুই মানে এই কথাটা তুই ইচ্ছা কর বাবা তুই মিথ্যা কথা বললি এই মিথ্যা কথা আমার নয়। কিচ্ছুই হয় নাই। মিথ্যা কথা না, তুমি এবি মিথ্যা কথা বলো কে, তুই তো কিচ্ছু হয় না, তুমি সকালে উঠলা কে, উঠটা ই করলা কে, তাহলে- তুমি জানো। তুই তোর সাথে তো ফার্স্ট টাইম, তা তো তুই এত তোর এল্লানি হইলো তোর বই পাইতি, তুই তো বই টই কিচ্ছুই পাস নাই, তুই তো চুপ ছিলি, তার মানে আমি কি ধরে নিব? আমি ভয় পামু কোথ তুই থেকে? কি প্রেম টেম করিস নাকি? এই বুড়া কথা ঠিক করে কথা কো। নাকি তোর আগে থেকে এরকম অভিজ্ঞতা আছে? এই আবার কই অভিজ্ঞতা আছে তোমার পেছান আমার ঘরে দাও। না, আমি আমি চুপ ছিলাম যে নানিও একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ, নানি বুড়া, নানি যদি আস্তে কো আস্তে কো, ওই মানুষে আস্তে শুনবো কমকে না। আস্তে কমকে বুড়া হনকে লজ্জা পাও। লজ্জা- নানি যদি বুড়া মানুষ হয়ে মনে করে ইয়া করতে পারে, তাহলে আমি নানির কাজটা করতে পারবো না কে? ওই হিসাব করে ছিলাম, আমি কি জানি যে এত গভীর ভাবে যাবে, আর আমি কি বুঝতাম? তো তাই কি হয়েছে, এটা তো পারছি না, আমি সাকসেসফুল। তো আমার তুমি যদি একটু, আমার তো ওইটা মনে করে ইচ্ছা করে, ওইটা মানে এত ভালো লাগলো। না, কারণ তোর আমার তো অনেক ইচ্ছা ছোট, করে, শোন, শোন। শুনো আমার কথা শোনো, আমার খুব ইচ্ছা করে তুমি আব্বারে কয়ে আমারে বিয়া দেয়া দাও তাড়াতাড়ি, আর নইলে তুমি বাড়িতে নিয়ে যাও, মাঝে মধ্যে নানির আদরটা তুমি আমারে দিবা, নানিরে যতটুক পরিমাণের ভালোবাসা সেতটুক পরিমাণে আমার একটু ভালোবাসা দিবা, আর যদি না দিতে পারো তাহলে আমারে তাড়াতাড়ি বিয়া দেয়া দাও, নইলে আমি অন্য ছেড়া নিয়ে বাইকে যাবো। যা, তোর মানা করছে কে? মান সম্মান কাগরে হারাবো, তোমার হারাবো, আমার ঘর না। শোন মিহা, ফাইজলামি করিস না, আসলে সত্য করে বলতো সেদিন রাতে যে সত্যি কি তুই ছিলি ওইটা? সত্যি আমি ছিলাম, তুমি নানিরে জিজ্ঞাসা করে দেখো যে না, আমি এই কারণে সকালে চিন্তা করলাম, তোর নানিরে বললাম যে যাও ফ্রেশ ট্রেশ হয়ে আসো, তোর নানি বললো যে কি এর ফ্রেশ হয়ে আসবো, মানে মনে তোর নানি মাঝে মাঝে এরকম করে, তো আমি ভাবলাম যে নাতি আছে, তারপরে বেড়া বউ আছে, নাই নাতি আছে, এদের সামনে একটু লজ্জা পাই না এই কথা বলতেছে, কিন্তু তোর মনের ভিতরে যে এগুলো চলতেছে, তোর নানির সাথে আমার কিছুই হয় নাই, এটা তো আমি বুঝতাম না রে। তুই যে এই কথাটা না বলতি তাহলে তো মনে করছে আমি আরো বুড়ি রে পচা পচা করে কত পেঁচাল করছি। হুম, ও আমি তো না, ও না 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 না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো ফ্রেশ হই নেই, এগুলা করার পরে ফ্রেশ হওয়ার লাগে। এই শোন, তুই আমার লজ্জা দিস না বুঝছিস, দেখ ময়না বা আল্লাহ তোর কথা বলে, শোন মিয়া একটা কথা বলি, তুই এসব কথা আর বলিস না, এসব কথা বললে কি কমো বুঝছিস, তুই মানে তুই যে এতটা পাকনি হয়ে গেছিস সেটা আমি কল্পনা করতে পারি না। শোন, ভুল হয়েছে ময়না, তোর সাথে যেটা হয়েছে হয়েছে, আচ্ছা ভুল তো মানুষেরই হয়, এটা বাদ দেও না, না, খালি এটা তো- মাঝে মধ্যে একটু স্মরণ করা বাদ। আমি না ভুল করছি, তুই তো জানি শুনে ভুলটা করছিস, এটা কত আমি বড় পাপ। কোথায় জানলাম, আমি কি কখনো এগুলা করছিলাম? এর জন্যই মানুষ বলে বুঝছিস যে সেখান কোনো নাই নাতি থাকলে নানা দাদার বুগুলো শুইতে নাই, তুই আমার বুগুলো না শুইলে এই ভুলটা হইতো না বুঝছিস। এটা বাদ দাও, এটা ভুল কি, এটা আমি একটু আমার জানা থাকলো, বুঝছো, এটা ভুল কিছুই না, এটা বাদ দাও। আমি তো বললামই এখন আমাকে বিয়া দেওয়া দাও, কারণ আমি এখন সব বুঝি, আমার যতটুকু না বুঝাচ্ছিলাম এতটুকু এখন আমি বুঝাই গেছি, বুঝছো, তুমি বুঝাইছো, এখন আমার খুব ভালো লাগে। আর আরে শোন, এইসব মনে হয় একটা কথা কই মিহা, দেখ মিহা, তুই দয়া করে এইসব কথার উচ্চারণ করিস না। আমি উচ্চারণ করবো না, তাহলে তুমি আমার বিয়া দিয়ে দিবা, আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিবা, আমার জামাই লাগবো। এখন তো বুঝতেই আছি, এখন তো আমি বুঝতেই আছি যে আমি কত একটা তোর সত্য মানে অন্যায় করে ফেলাইছি, একটু বুঝার বলার কারণে, আর সারা কারণও ডিস্টার্ব করে, কারণটা ডিস্টার্ব না করলেই আমি চোখও তো একটু কম দেখি, যা কিছু হয়েছে বিয়ে চোখে কম দেখলে কি হবো, ঠিক জায়গায় তো আবার ঠিক কিছু করতে পারো। শোনো মিহা, শোনো ময়না, আমি তোমার বলি তুমি রাগ টাগ করো না, আর যেটা হয়েছে হয়েছে এটা কখন আর প্রকাশ করে না, তুমি আঙ্গ বাড়ি আমি আসো। রাগ করবো না, তোমাকে বাড়িতে যাবো, তাহলে না, তুমি আসো, তুমি তো রাগ শোনো, তোমার বাড়িতে যাইমু, আবার একটু আল্লাহ করো। তুই তো লজ্জায় তো চলেই গেছিস। লজ্জা ভাঙ্গে গেছে, অন্ত তোমার বইলাই দিছি না লজ্জা তোর আমি ভাঙ্গে সকাল গেছে। ধরে ফোন দিতেছি, তুই সকাল ধরে ফোন দেওয়ার পর তুই একবারও ফোন ধরতেছিস না, এখন ফোন ধরে এ বুড়ো আমি কলেজে গেছিলাম। কলেজে গেছিলি, কলেজে আমার বলে যাবি না? তোমার কলেজে যাবো, তোমার বলে আর কলেজে যাবি তোর গাড়ি ভাড়া কই ফেলি, তুই তোর টাকা আছে নাকি? টাকা গাড়ি ভাড়া টাকা তো আমার কাছেই সব। তোমার কাছে সব তো কি হয়েছে,
তো নানি কাছ থেকে নিছিস নাকি? হ তার মানে বইলে যাবি না? আমি সকালে ওটা তো টেনশন করতেছিলাম যে কই গেল মেয়েটা, সে চিন্তা আছে না যে একটা নাতি বড় হইলে নানার কি চিন্তা, এটা তুই বুঝবি কি? হ এখন সব চিন্তা দূর হয়ে গেছে তোমার। না আমার চিন্তা তোর হয়েছে, কিন্তু তুই তো আমার চিন্তায় ফেলাই দিলি এখন তো। আর না চিন্তায় ফেলাই দিমু দুদিন তুমি এই কাজটা না করো। কোনটা শুন? ওই যে বললাম যে নানিরে যে মাঝে মধ্যে আদর যত্ন এত সুন্দর করে আদর যত্ন করো, আমারে না করলেন তোরে, তাহলে ওই যে আমি অন্যজনের কাছ তুই থেকে আমার নেওয়ার চেষ্টা করব। শোন, তুই আমার 10টা না 5টা না একটা ভিডিও করে নাতি, তোর জন্য তো আদর যত্ন খুব ভালোবাসা উজাড় করে থাকবে। নানা নানির কাছে কখন নাই নাতিন বেশি হ? না বেশি হয় না, তাও তফাৎ আছে বুঝে না। না, তফাৎ কি আছে? না তফাৎ কেউ কোনোদিন বইয়ের ভাগ আর একজনকে দিতে চায়? এই তুই দেখ ময়না, মিহা তোর হাত পা ধরে কই, তুই দয়া করে এই কথাটা বলিস না। তুই পুরা বয়সে আমার লজ্জায় ফেলিস না, বুঝছিস? আমার মানে তুই যে তো পুরো একটা লজ্জাজনক কাজ করবি। ওই আমি কোন কাজ করলাম? কাজ তো সম্পূর্ণ তুমি করো। আচ্ছা বাদ দিবা এগুলা। আমি তো বাদ দিতেছি, তুই তো ঘুরে ঘুরে শোন, তুই কলেজে গেছিস, এখন কি বাড়ি আসবি না? না আমি এখনো যাবো না। বাড়ি আস। এখন তো তোর নানি রান্না বান্না করছে, গরুর মাংস রান্না করছে, দুটা উঠিছে তোর জন্য। ও শোনো, ওই যে আমাদের বইয়ে মানে উল্লেখ করা আছিল বুঝছো, যে গরুর মাংস খাইলে এনার্জি আসে। তো আমি আজকে গরুর মাংস খাম না। গরুর মাংস খাইলেন তোরে তো বুঝতেই পারছো কি হবে। এই শোনো, তুই এখন উল্টা উল্টা কথা বাদ দে। তোর মানে তোরে একটা সিরিয়াস মুডে কথা বলবি যদি আর সব তুমি যদি বলো যে না গরুর মাংস খা কোনো সমস্যা নাই, আমি তো আছি, তাহলে আমি খামো। শোন, আর মজা নইলে আমার আলু ভর্তা করে দিতে মজা কইও, করিস আলু না। ভর্তা করে আমি রাখতে কিন্তু কইও। সিরিয়াস মুডে কথা বলতেছি, তুই এমন ভাবে কথা বলি সবকিছু আর কি ভাবতেছি। তোর সাথে যে কাজটা হয়েছে বুঝছিস, এটা যদি অন্য কারোর সাথে এখন আমার অবস্থায় কি হয়েছে জানোস? কত কিছু হয়ে যায় তো। এ বুড়া আর একটা পেয়াদ বুড়া, অন্য কেউ কি তোমার ঘরে আয় হুবার পাইবো? না না, এটা তো তোর ভুল হয়ে গেছে, তুই তো বিশাল অন্যায় করছিস, তোর তো শাস্তি দেওয়া উচিত। শাস্তি তোমারে দেওয়া উচিত, তোমার শাস্তি আমার কারে দাও কেন লাগা? তুই যদি ভালো হয়ে থাকিস, ভালোভাবে বুঝে থাকিস মেহা, তুই এক্ষণে এই মুহূর্তে আমার বাড়ি আসবি। আসার পরে তোর নানি যে আর নামান্নাটি করছে এগুলা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবি, বুঝছিস? আর শোন, ভুলো কখনো কোনোদিনও আর না কই এই ভুল করবি না। তাহলে যেখান কইতেছি যাই মু খাই মু, তাহলে আরেকবার একটা চান্স দিতে হইব। কেমনটা লাগে কত দেখি। এই শোন, আমি বুড়া হইলেও আমার মনটা কিন্তু বুড়া না, আমার ইচ্ছা অনেক কিছু হয়। এই শোনো, তোমার আমি একটা কথা বলি, শোনো। শোন, তুই আমার পেটির করে নাতিন না, তোর সাথে এসব কাজ করা একদমই পুরা পাপ পূর্ণ কাজ, এটা পুরাটাই পাপের কাজ। তোর এত ইমান তোমার মধ্যে কই তো নিয়ে আসে আমি বুঝি না। তো ইমান হইলে তোরে তুমি বুড়া বয়সে এগুলা আমার না না না, তোর বুঝি না তুমি যে কেমন ইমানদার। তুমি বাদ দাও তো এগুলা কথা। তবে আমি আর একটা কথা বলি, এই যে তুমি যে পান খাও না, নানি এই যে পান খায় না, পানের যেরকম তোমার নেশা, আমার এরকম এই নেশাটা উঠটা গেছে বুঝছো। আমার এটা না দিলে আমি মনে হয় আমার মাথা ঠিক আচ্ছা থাকবে না। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে এটা তো জানা ছিল। এখন যাই না শোনাই, কাজটা শেষ করি সবকিছু বুঝে শুনে কাজটা শেষ করে তুই আসই। আচ্ছা আচ্ছা কিন্তু খবরদার বুঝছিস, কখনো কাউরে কিছু এসব বলবি না। না না বলবো কি তুই লাগে। আস্তে কথা কো, আমি তো চিল্লাই কথা কইতেছিস, তো সিরিয়াসলি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুন। তোর সাথে আমার যেটা হয়েছে ভুলবশত, সেটা যেন আরেকবারই ফিট হবে, ঠিক আছে? কিন্তু এটা কখনো যেন কোনোদিনও কোনো মানুষ জানতে না পারে, কোনো মানুষ যেন বুঝতে না পারে। সেই আদা যদি তুই আমার দেশ। আর দিমু দিমু নানা দিমু সব আদায় দিমু, এটার জন্য আমি সবকিছুই করতে পারি। তবে আমার মনটা খুব চাঙ্গাই উঠতে গেছে হওয়ার পরে বুঝছো। আর আমি খালি মন খুলে মনে করো, আমার যদি খালি দুইটা দানা থাকতো খালি উইরে 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 ঘুরতাম। তাহলে আইসা পর। জামু তো, তুমি যেহেতু বলছো যে দিবা, আমি দেবো বালা 1 মিনিটের মধ্যে তোমার সামনে যায় হাজির। ফাইজলিং করে সেই পুরা বয়স আমার সাথে। আহা, আমি তো তোর তোমারে যে কেরা বুড়া কইবো। না না, আমি শুনি, আমি তো দিন যা কিছু হয়েছে আস্তে আস্তে হয়েছে। খালি শোনো শোনো তোমার বুড়ি ব্যথা পাবো রইকা, কিন্তু আমি যদি জানতাম যে তোর মতো একটা নাথি, যাক এসব কথা তো আর ফোনে বলা যাইতেছে না, তুই সামনে তোরা বুঝাই বলমুনি। শোনো শোনো, তুমি দেখতে বুড়া কিন্তু হয়েছে তোমার হয়েছে হয়েছে হয়েছে, তুই আর বুড়া বুড়া বয়ে লজ্জা দিস না। এখন ফোনটা রাখ, ফোনটা রাইখে দে, তুই বাড়িয়া, তোর সাথে আমার সামনাসামনি কথা হবে। তোর নানি গরু মাংস রান্না করছে, দুধ করছে, তোর দুধ পিঠা বানাইছে, তারপর আর অনেক পিঠা বানাইতেছে, এগুলা শেখা। আর বিকেলে বোধহয় তোর মাও আসবো। আমাইবো। হ্যাঁ আমার আজকাইতে না করো। আর আসলে সমস্যা কি? এই আসলেন তোরে হবে নাকি? আমার আজকাইতে না করো, বুঝো না কে নেশা উঠছে আমার, তুমি বুঝো না। তোর নেশা কাটাইতেছি, একটা নাথি দিয়ে মান্দাটা ভেঙে ফেলাবো না, সামনে ঠিক হয়ে যাবো।
তোমার ও জোর নাই কে বুঝো না, নাড়ি ভোর করে এটা আবার তুমি নাতি দিবা, জোর আছে খালি তোমার ওইটা। আচ্ছা মিয়া, তুই আচ্ছা থাক, তোর সাথে এসব কথা বলে লাভ নেই, এনে ফোনটা রাখি। তুই বাড়ি আজকে কলেজ শেষ হবো কটার সময়? কলেজ শেষ তো হয়েছে, আর করার সময় বান্ধবী করে নিয়ে একটু ঘুরতাছি শরীরে। এই কথাগুলো বলতেছিস তোর বান্ধবীরা শুনতেছে না? না সাইড আয়, ওরা ফুচকা খাচ্ছে, আমি তাহলে সাইডে শুন, আসছি। এইভাবে কথাগুলো বলিস না, কিছু কিছু কথা খুব গোপনে বলতে হয়। আর এই গোপনে কি, আমার বান্ধবীর একটা এরকম হয়েছে, বুঝো না কি, বিয়ে শাদি হয় না বুঝছো, বিয়ের ঘর আসে ভাঙ্গা জায়গা, বিয়ে হয় না, না 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 এই কাজটা চলায়। তো আমার তো আবার বিয়ে শাদির ঘরেও না আসে নাই, বয়স কম দেখে তোমরা নিয়ে আসে না, তো আমার যেহেতু হয়ে গেছে, যত যত দূরত্ব আমার বিয়ে দিতে হইব অনকে, বুঝছো, আমার জামাই লাগবো, আমার যত দূরত্ব সম্ভব পারতে হইব আমার একটা জামাই আইনা দিতে। শুন মিয়া, আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। তুই দয়া করে এখন বাড়ি আসই, আকাশের অবস্থা ভালো না, যে কোনো মধ্যে বৃষ্টি আসতে পারে। আর এখন তো বৃষ্টি হলে খালি মানে ঠাডা পড়ে, এসব বাদ দে, তুই আস্তে আস্তে বাড়ি আয়, হ্যাঁ রাখলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকিস, ভালো থাকিস মানে তুই আসিস, তোর সাথে কথা বলতে অবতল হয়ে যেতেছে এখন। আচ্ছা রাখো, যাইতেছি।